ব্যালকনির গাছগুলোতে দেখো আজকে বেশি ফুল ফোটেনি, ফুটেছে শুধু একটাই লক্ষ্মী জবা, আর ওই বাইরের দিকে গাছে একটা ফুল ফুটেছে, আর একদম ফুল ফোটেনি, পরে ফুটবে। এই যে কুড়ি হয়েছে, তবে দেখো গাছগুলোর মধ্যে না অল্প অল্প করে জল দিয়ে দিই। এত রোদ উঠেছে না, গাছগুলো একদম মানে এখানে তো পূর্ব দিকে রোদ্দুর, আর সকাল থেকে রোদ লাগে এখানে, তার জন্য একদম মাটিগুলো শুকিয়ে গেছে। আর ভালো করে জল না দিলে না, টবের গাছ তো একটু জল বেশি করে দিতে হয়। তবে দেখো এখানে অনেক কুড়ি এসছে, ঠিক আছে। আর এই বেল ফুল গাছটাও অল্প ছোটো ছোটো কুড়ি এসছে, এই যে দুটো একটা কুড়ি এসছে। বাইরে দেখো এই গাছটা সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা কিন্তু আমি ডাল কেটে বসিয়েছি, খুব সুন্দর হয়েছে না, পাতা বেরোচ্ছে। আর এই যে জবা ফুল গাছ দেখো, এই একটা, দেখো এঁচড় কেটে নিয়েছি, এঁচড় আলু দিয়ে এঁচড়ের তরকারি করব, পটল ভাজা, ছেলের জন্য সয়াবিন ভিজিয়ে দিয়েছি, আর এটা আম ডাল করব। এই আমটা কালকে কেটেছি জানো, করা হয়নি, তাই আজকে আম ডালটা করে নেব। ছেলে খেতে চায়নি, বললো আমি আম ডাল খাবো না, তার জন্য আর করা হয়নি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা হয়েও গেছে। আর বাসনগুলো দেখো সব পড়ে আছে, এগুলো তো সব তুলতে হবে। দেখো বাসনের এক ফাঁকা হয়ে গেছে, বাসনগুলো তুলবো, বাসনগুলো তুলে নেব। আর এই সবজি কাটা হয়ে গেছে, রুটিটা খেয়ে নিই, আমার খুব খিদে পেয়ে গেছে। আর এই আটাটা তুলে দেবো, এটা আর করবো না, লাগবে না। আর ভাতটাও তো বসিয়ে দিয়েছি, আর এই বাসনগুলো তুলে নেব। এখানে দেখো কত বাসন আছে, এগুলো তুলে নেব। সব রান্নাঘরটা পুরো পরিষ্কার করে তারপরে রান্নাটা শুরু করব। তবে দেখতে থাকো এরপরে কি কি কাজ করছি। যাই রান্নাঘরে দেখি কি কাজ কি পড়ে আছে। এবারে রান্নাঘরে কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে, রান্নাঘরে আমার কিছুই কাজ হয়নি, সব পড়ে আছে। এবার দেখাবো তোমাদের কি কি কাজ পড়ে আছে। দেখো এই যে বাসনগুলো দেখো, এগুলো সব মাজা হয়ে গেছে, এগুলো কিন্তু কিছুই তোলা হয়নি, দেখো। আর এই ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর এবার দেখাচ্ছি তোমাদের এই চুল, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো এঁচড় কেটে নিয়েছি, এঁচড় আলু দিয়ে এঁচড়ের তরকারি করব, পটল ভাজা, ছেলের জন্য সয়াবিন ভিজিয়ে দিয়েছি, আর এটা আম ডাল করব। এই আমটা কালকে কেটেছি জানো, করা হয়নি, তাই আজকে আম ডালটা করে নেব। ছেলে খেতে চায়নি, বললো আমি আম ডাল খাবো না, তার জন্য আর করা হয়নি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা হয়েও গেছে। আর বাসনগুলো দেখো সব পড়ে আছে, এগুলো তো সব তুলতে হবে। দেখো বাসনের এক ফাঁকা হয়ে গেছে, বাসনগুলো তুলবো, বাসনগুলো তুলে নেব। আর এই সবজি কাটা হয়ে গেছে, রুটিটা খেয়ে নিই, আমার খুব খিদে পেয়ে গেছে। আর এই আটাটা তুলে দেবো, এটা আর করবো না, লাগবে না। আর ভাতটাও তো বসিয়ে দিয়েছি, আর এই বাসনগুলো তুলে নেব। এখানে দেখো কত বাসন আছে, এগুলো তুলে নেব। সব রান্নাঘরটা পুরো পরিষ্কার করে তারপরে রান্নাটা শুরু করব। তবে দেখতে থাকো এরপরে কি কি কাজ করছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আজকে দেখছো খুব গরম লাগছে, চুলটা কুটিয়ে নিয়েছি, আর রান্নাঘরে খুব গরম করছে।
আমি রুটি করছি, রুটিগুলো ছেলে টিফিন খাবে, রুটি করে নিচ্ছি, আমিও একটা খেয়ে নেব। এখন বাজে সকাল এই 10টা। এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম। আজকে অনেক কাজ আছে, আমার হাজব্যান্ড বাড়িতে আছে আর ছেলেও বাড়িতে আছে। তবে কাজগুলো করতে থাকি, দেখতে থাকো। করবো এঁচোড় কেটে নিয়েছি, আর পটল ভাজবো, আর টক ডাল করব, আর ছেলের জন্য সয়াবিন করব। ছেলে তো মাছ খাবে না, সয়াবিন খাবে। যদি মাছ দেবো, যদি ভাজা খাবে, আর ওর জন্য সয়াবিন ভিজিয়ে দিয়েছি, সয়াবিন করব। আর আগে আমি নিরামিষ এগুলো করে নেব। আজকে সয়াবিন ওগুলো মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করব, আর বাকি যেগুলো নিরামিষ করব সেগুলো আগে সরিয়ে রাখছি, পরে মাছটা করে নেব। এঁচোড় আর মাছ এ দুটো পেঁয়াজ দিয়ে করব, তার জন্য ও দুটো আমি খাবো না। আমি তার জন্য ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, টক ডাল, আলু সেদ্ধ, আর আমি একটু ভাজা করে নেব, পটল ভাজা আছে, পাঁপড় ভাজা করে নেব, তাহলেই আমার হয়ে যাবে। আর আমার ছেলে মাছ ভাজা যদি খাবে, আর খাবে হচ্ছে সয়াবিন। আচ্ছা, বাবার জন্য করেছি টক ডাল, পটল ভাজা আর মাছ, আর আছে এঁচোড়। এঁচোড়টা আজকে আমি খাবো না, এঁচোড়টা আমি রেখে দিয়েছি তুলে, ওটা আমি রবিবার দিন খাবো। শনিবার দিনও নিরামিষ, শুক্রবারও নিরামিষ, খাবো সেই রবিবার। যাই হোক, এঁচোড়ের আগে একদিন খেয়েছিলাম, ভালো হয়েছিল। আর যেহেতু দুদিন মানে নিরামিষ পড়ে গেছে, তার জন্য আমার আর খাওয়া হবে না, তার জন্য আমি তুলে রেখে দিয়েছি আলাদা করে। ওটা ঘাটাঘাটি হলে আবার তো খারাপ হয়ে যাবে, তার জন্য আগে থেকেই না তুলে রেখে দিয়েছি। অত তো কেউ খাওয়ার নেই, একজন খাবে, দুজনের জন্যই তুলে রেখে দিয়েছি। এবারে সকালে দেখো রান্না বান্না করে নিয়ে তারপরে অন্যান্য অনেক কাজ আছে, সেগুলো করে নেব, নিয়ে স্নান করে পুজো দিয়ে নেব। আর এত গরম পড়েছে যেন, মানে রান্নাঘরে রান্না করছি আর পুরো ঘেমে যাচ্ছি। কিন্তু রান্নাটা সকাল সকাল করলে না অতটা গরম হয় না, কেন সকালের দিকে অত রোদ্দুরের তাপ থাকে না, তার জন্য অসুবিধেও হয় না। কিন্তু বেলার দিকে তো অনেকটাই রোদের তাপ হয়, তখন অসুবিধে হয়ে যায়। আর আমার সকাল সকালই রান্না হয়ে যায়, তবে শনিবার একটু দেরিতে হয়, তবে মাঝে মাঝে আমি সকালেও করে নিই, আর গরম পড়লে তো সকালে করেই নিই। রান্নাবান্না হয়ে গেলে দেখবে, পুজোটা দেওয়া হয়ে গেলে ঘরের আরও যে নানা রকম কাজ থাকে, সেই কাজগুলো আমরা করে নিতে পারি। আর তবে দেখতে থাকো আর কি কি কাজ করছি। এখন যাব ওপরে গিয়ে ঘরের জামা কাপড়গুলো বাইরে দিয়েছি, সেগুলো একটু তুলে নেব। চলে আসলাম পুজো করতে, পুজো হয়ে গেল। আর ঠাকুর ঘরে না খুব গরম লাগছে, তবে এই জায়গাটা একটু ঠান্ডা আছে। পুজো টুজো করে নিলাম, আর নিচে রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। তারপর চান করে পুজো দিয়ে দিলাম। আর এত মানে হঠাৎ এত গরম পড়েছে না, তার জন্য সবারই অসুবিধে হচ্ছে। আর দেখবে হট করে গরম পড়ে গেলে বা হট করে ঠান্ডা হলে দেখবে সবারই অসুবিধা হয়। সেরকম হট করে গরম পড়ে গেছে, দুদিন ধরে এত রোদ উঠছে, মানে কি বলবো, বীভৎস রোদ্দুর, এত গরম করছে, তাই একটু বসে আছি। আর এখন তো কাজ বলতে নিচে ঘরে যাব, গিয়ে সব কিছু ব্যালকনিটা একটু মুছবো, একটু কাজ আছে টুকটাক,
তবে বেশিরভাগ কাজ হয়ে গেছে। আর আজকে এত রোদ্দুর দিয়েছে না, জামা কাপড়গুলো মানে দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে। শুধু এখন স্নান করলাম, করে আমার জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর ছেলের সকালবেলা টিউশন গেছিলো পড়ার জন্য, টিউশন থেকে এসে জামা প্যান্টগুলো ছেড়েছে, ওগুলো ধুয়ে দিলাম। আজকে আর কালকে তো অনেক কাচাকাচি করেছি, আজকে করিনি, ওই কটা ধুয়েছি, আর কিছু করিনি। আর আজকে তো রান্না হয়ে গেল, রান্না করেছি মাছের ঝাল করেছি। আর মাছটা ফ্রিজে না মানে বরফ হয়ে গেছে, এত দেরি হলো, বরফ হয়ে গেছে একদম। অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখে সকালে যদি ভিজিয়ে দিতাম তাহলে ভালো হতো। একদম সকালে বের করতে মনে নেই। আর ছুটির দিন হলে না কাজের সব উল্টোপাল্টা হয়ে যায়, সব এদিক ওদিক হয়ে যায়। এবারে যাই হোক, একটু দেরি হলো, তবে রান্না হয়ে গেল। আর এঁচোড়ও করে নিলাম। সেদিনকে যে এঁচোড়টা এনেছিলো, অনেকটা এঁচোড় এনেছিলো, আর আমি আর আমার বর খাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? দুপুরটা তোমাদের কেমন কাটলো বলো? গরমের মধ্যে খুব গরম আজকে রোদ উঠেছে খুব, বাইরে যেতে ইচ্ছে করছে না, ঘরেই আরাম বলো। তবে এই যে শুরু হয়ে গেল গরম, এখন দুপুরবেলা। তবে গরমে না কিন্তু ঘুম পায়, তোমাদের হয় কি না জানি না, আমার না খুব গরমকালে ঘুম পায়, কিন্তু শীতে আমার একদম ঘুম পায় না। গরমকালে না আমার খুব ঘুমোতে ইচ্ছে করে, মানে স্নান টান করে আসবো, তখন আমার ঘুম পেয়ে যাবে, আমি বসে বসে ঝুমবো। কিন্তু শীতকালে আমার একদম ঘুম পায় না, আমি সারা শীতে কোনো দিন দুপুরবেলা আমি ঘুমোইনি। কিন্তু এই গরমকাল আসলো, আমার দুপুরবেলা যদি দেরি করে স্নান করি তাহলে না, যদি তাড়াতাড়ি স্নান করে নিয়ে ধরো কিছু করছি, শুয়ে শুয়ে ইউটিউবের কোনো কাজ করছি, বা অন্য কোনো সেলাই করছি, বা অন্য কিছু করছি, কিছু বই পড়ছি, যাই করছি আমার ঘুম পেয়ে যাবে। কিন্তু যদি শীতকালে কিন্তু আমার আর ঘুম আসে না, শুধু মনে হয় কি জানলা দিয়ে তাকিয়ে থাকি, ভাবি বাবা কি ঠান্ডা। মানে তখন তো জানলাও তোমার খোলা যাবে না, ঠান্ডা ঢুকবে, সবাই তাড়াতাড়ি জানলা দিয়ে দেবে। কিন্তু গরমকালে দেখো খুব মজা,
যতই গরম হোক তাও মনে হয় কি যে ঘুমটা ঠিকঠাক হচ্ছে। তারপরে যা খাচ্ছি মোটামুটি হালকা পাতলা খাওয়া হচ্ছে ঠিকঠাক। তারপরে আর শীতকালে কী বলো তো, সেই সব সময় জড়সড় হয়ে থাকা। তারপরে খাওয়াটা কি বড় কথা বলো, এই কোথাও বেরোবে তো এই শীতের জিনিস পরো, তারপর ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে, না হলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, সবাই ঘরে বদ্ধ হয়ে থাকবে, একদম ভালো লাগে না। গরমে দেখো সব সময় সবাই লোকজন চলছে, রাস্তাঘাট সব সময় জমজমাট, আর আমার খুব ভালো লাগে জমজমাট জিনিস। তারপরে আমাদের পার্ক আছে সামনে, আর পার্কে তো সমস্ত বাচ্চারা মাদের নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমাদের সামনে দিয়েই অনেকে যায় পার্কে, বাচ্চারা যাচ্ছে, বড়রা যাচ্ছে, সব হাঁটতে যাচ্ছে, মানে সবার একটা আনন্দ যে গরম পড়বে সব পার্কে যাব, গিয়ে বসে থাকবো। আর পার্কে এত সুন্দর হাওয়া, মানে কি বলবো, এত সুন্দর হাওয়া, এত ভালো লাগে, মনে হয় পার্কে গিয়ে শুধু বসে থাকি জানো। কিন্তু কি বলো তো, সময়ের অভাবে একদম পার্কে যেতে পারি না। মানে একদিন যদি যাই, পরের দিন ভাবি যাব, কিন্তু আমার আর হয়ে ওঠে না। অনেকে ওখানে আমার বন্ধু আছে, অনেকেই বলে যে এই আসবি আসবি, হ্যাঁ, ওদের সঙ্গে গিয়ে দেখা হয়, বলে আসবি আসবি রোজ, ওরা তো রোজ যায়, রোজ গিয়ে ওখানে বসে থাকে, তারপর হাঁটে, তারপর এক্সারসাইজ করে, তার জন্য আমাকেও বলে যেতে, কিন্তু আমার সময় হয় না। সময় হলেও কি বলো তো, আমার না এই যে যাবো সেটাই আমার মানে একটা আলিস্যি লেগে যায়। তার জন্য এখন না ভেবেছি যে না, যাব, গিয়ে ওখানে গিয়ে হেঁটে আসবো, একটু গল্প করে আসবো। হ্যাঁ, তবে আজকে মনে হয় যেতে পারবো জানো। কালকে তো বলেছিলাম তোমাদের যে যাব, কিন্তু যাওয়া হয়নি। আজকে দেখি যেতে ইচ্ছে করছে, যাব। একজনকে ফোন করব, ও যাবে, ও হাঁটে ওখানে গিয়ে, তাই ও যাবে নাকি জিজ্ঞেস করে, তারপর ও না গেলেও আমি একাই চলে যাব, গিয়ে ঘুরে টুরে চলে আসবো। তবে এখন একটু রোদটা কমে গেছে, কারণ 4:30 বাজে, তো এখন একটু রোদটা কমে গেছে। তবে আমাদের এই ঘরটা না আগের থেকে এখন একটু ঠান্ডা হয়েছে। আগে 2 বছর আগে জানো তো এই ঘরটায় বসতে পারতাম না, দুপুরবেলা এত গরম ছিল এই দোতলার ঘরটায়, একদম বসতে পারতাম না, এত গরম ছিল। কেন বলো তো, এই ঘরটা না তখন ছিল হচ্ছে দোতলার ঘর, ওপরে কোনো ঘর ছিল না। এখন এর ওপরে একটা ঘর হয়েছে, যেহেতু এই ঘরটা ঠান্ডা হয়েছে, তার জন্য এই ঘরটা এখন দুপুরে থাকতে পারি, না হলে নিচের তলায় থাকতে হয়। আর এইখানে না থাকলে কী বলো তো, দোতলায় থাকলে সেই সব কিছু দেখা যায়। একটু ব্যালকনিতে বসলাম, একটু দিয়ে ব্যালকনিতে বসে একটু দেখলাম, তারপর যাই হোক একটু টিভি দেখলাম, এটা হয়। কিন্তু নিচে থাকলে টিভিটা তো ওপরে, টিভিটা দেখা হয় না। আর এই যে গরম পড়েছে না, এখন একটা টিভি না নিচে নিয়ে যাব, 2টো টিভি চলে, একটা টিভি নিচে নিয়ে যাব। তখন অসুবিধে ছিল, এখন তো ওয়াইফাই টিভি চলছে, দুটোই, অসুবিধে নেই। এখন একটা টিভি নিচে নিয়ে যাব, ওই গরমের সময় নিচে দুপুরে দেখা যাবে। আর এই ঘরটাও অতটা গরম নেই, এখন থাকাই যাবে। তবে নিচের ঘর না আমার খুব ঠান্ডা, আর 3তলার ঘর তো খুব গরম, জানোই তো। এই ঘর যখন গরম, ওই ঘর আরও গরম। ও ঘরে আমি সকালে থাকি, খুব ঠান্ডা থাকে, সকালে হাওয়া আসে, খুব ঠান্ডা থাকে। কিন্তু এই 5টা পর্যন্ত একটু গরম থাকে, এত রোদ না, ছাদ একদম মানে পা দেওয়া যাবে না, এত রোদ। এখন একটু গরম আছে, আবার 5টা বাজলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তবে তোমরা ভালো থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে আমার সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেও। তবে টাটা।